আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লিহি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদের লাইভ প্রোগ্রামটি দেখছেন সবার প্রতি অনুরোধ রইল প্রোগ্রামটি শেয়ার করে দিবেন দিনের স্বার্থে এবং জ্ঞানার্জনের স্বার্থে। আপনাদের সবার প্রতি রইল রমজান মোবারক। কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটির পক্ষ হতে সবাইকে অপরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা। আজকের এই বিশেষ লাইভে আমাদের সাথে আছেন আমাদের সকলের প্রিয় মুফাসসির, লক্ষ তরুণ যুবকের হৃদয়ের স্পন্দন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়েখ মোল্লা নাজিম উদ্দিন হাফিজুল্লাহ। আলহামদুলিল্লাহ, শায়েখের কাছ থেকে আজকের ইসলামের আলোকে সমাজসেবা ও রক্তদানের গুরুত্ব এই বিষয়ে প্রশ্ন আকারে উত্তর জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শায়েখ? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি, আল্লাহ আমাকে ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। আমরা কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটি গর্বিত যে আপনি আমাদেরকে আপনার মূল্যবান সময় থেকে সময় দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাকে আপনাদের এই গ্রুপে আলোচনা করার জন্য, সুযোগ দেওয়ার জন্য, এবং কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা। জি শায়েখ, আমরা আলোচনা যেহেতু আজকে আমাদের মূল বিষয় রেখেছি ইসলামের দৃষ্টিতে সমাজসেবা ও রক্তদানের গুরুত্ব, এই প্রেক্ষিতে আমরা কিছু প্রশ্ন আকারে আপনার থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত আমাদের প্রশ্নটা হচ্ছে, রক্তদানে ইসলাম কি বলে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কুমিল্লা মহানগর ব্লাড ব্যাংকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। আমি তাদেরকে সবসময় খেয়াল রাখি, ফলো করি তারা কি অবস্থাতে আছেন। বিষয়টি হচ্ছে যে পৃথিবীতে রক্তদান এটা খুব বেশি বয়স হয় নাই, আপনি জানেন 18 সালের পর থেকেই রক্তদানটা আসছে। এর আগে মানুষ রক্ত দিতে কিন্তু ভয় পাইত। রক্ত এটি আল্লাহর দেয়া একটি নিয়ামত। রক্ত দেওয়ার কতগুলো শর্ত আছে। যেমন আমরা অনেক সময় আবেগের তাড়না অনেক কাজ করি, যেমন আমরা অঙ্গ দিয়ে দেই। ইসলামে কিন্তু অঙ্গ দান করা জায়েজ নাই, কারণ আপনি অঙ্গ হানি করে অঙ্গ দান করতে পারবেন না। যেমন আপনার একটা চোখ, এটা আপনি দান করতে পারবেন না। যেমন আপনার একটা হাত, আপনি কাউকে দান করতে পারবেন না। কেন পারবেন না? কারণ এটা অঙ্গহানি হবে, আর এটা আল্লাহ পাক আপনাকে নেয়ামত দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। আরেক আয়াতে আল্লাহ পাক বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইজামা ফাকাসাউনাল ইজামা লাহমা। এখানে আল্লাহ পাক বলেছেন, আমি মানুষকে স্তরে স্তরে সৃষ্টি করেছি, একবারে সৃষ্টি করি নাই। আল্লাহ কিন্তু মানুষ আকাশ থেকে বানায়া দুনিয়াতে নামায়া দেয় নাই, একটা প্রক্রিয়ার মাধ্যমে মায়ের পেটে তিলে তিলে আল্লাহ পাক আমাদেরকে বড় করেছেন। তো সেক্ষেত্রে রক্তদানের যে বিষয়টা, রক্ত দিলে আপনি কি করতে পারেন, একজন রোগীকে বাঁচাতে পারবেন। আর এই বাঁচানোর ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, ওয়ামান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া। আপনি আশ্চর্য হবেন যে আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন 1400 বছর আগে কেউ যদি কোনো ব্যক্তিকে বাঁচায়া দেয় বা বাঁচতে সহযোগিতা করে, সে যেন পৃথিবীর সকল মানুষকে বাঁচতে সহযোগিতা করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের দেশের ছেলে মেয়েরা অনেকে বুঝে না যে রক্ত দিলে না জানে আমি দুর্বল হয়ে যাই নাকি, রক্ত দিলে আমার না জানে শরীরের ক্ষতি হয় নাকি। না, রক্ত আপনি দিবেন, কারণ এটি আল্লাহর দেয়া নেয়ামত। আপনি যদি এটি দান করেন, এটা কিন্তু সদাকা হবে। আপনি কাউকে রক্ত দিলেন, আপনি রক্ত দেওয়াটা যেমন একজন নামাজি ব্যক্তিকে আপনি রক্ত দিলেন, এই রক্ত পাওয়ার পরে সে সুস্থ হইয়া সে নামাজ আদায় করবে, সে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে তার দ্বারা যে ইবাদত হবে আপনি কিন্তু সেই সওয়াব কিন্তু পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। এটা কিন্তু আমরা জানি না, অনেকে বুঝি না, এবং অনেকে বলে থাকেন যে রক্ত দিলে আমি অসুস্থ হয়ে যাই নাকি। আসলে কিন্তু রক্ত দিলে মানুষ অসুস্থ হয় না। ডাক্তাররাও এমনি, মেডিকেল সায়েন্সও বলে দিয়েছেন যে রক্ত এমনিতেই 3 মাস পরে পরে এটা কি হয়ে যায়,
আপনার তৈরি হয়, এটা আগেরটা মরে যায়, নতুন করে আবার তৈরি হয়। সুতরাং রক্ত এটা দিবেন। আল্লাহ পাক কোরআনুল কারিমে সূরাতুল নিসার 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, তোমরা যদি কাউকে একজন যদি আরেকজনকে বাঁচতে সহযোগিতা করলো, সেই জন্য সারা পৃথিবীর সমস্ত মানুষকে যেন বাঁচায়া দিল। মহৎ কাজ, মহৎ কাজ, আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে যে আরেকটা বিষয় আমরা জেনে গেলাম, অঙ্গদান। অঙ্গদানের বিষয়টা অনেকেই মানে যে এটারে অনেক ভালো কাজ বলতেছে, বা ভালো কাজ যে এটাও একটা ভালো কাজ। আসলে তাহলে ইসলামের অঙ্গদানের বিষয়টা ক্লিয়ার করে দিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়টা জানানোর জন্য। দ্বিতীয় প্রশ্ন শায়েখ, হাদিসের আলোকে রক্তদানের বিষয়টা কি? জি আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস থেকে আমি আপনাদেরকে এই বিষয়টি স্পষ্ট করতে চাই। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, লম্বা একটি হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ভাইদের প্রতি, বোনদের প্রতি সদাকা করো। সদাকাটা কি? আল্লাহ রাসূল বিভিন্নভাবে কিন্তু ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ নবী বলেন, তোমার ভাইয়ের চেহারার দিকে তাকায়া তুমি যদি একটি মুস্কি হাসিও দাও, এটাও তোমার জন্য সদাকা। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, কাউলুম মারুফুন মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযান। তুমি যদি তোমার ভাইকে টাকা পয়সা দাও, দেওয়ার পরে যে সদাকা হয়, এরপরে যদি খোটা দাও, তার চাইতে তোমার ভাইয়ের দিকে তাকিয়ে তুমি যদি একটা মুস্কি হাসি দাও, এটাও সদাকার চাইতে আল্লাহ বেশি সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ কাজের প্রতি আদেশ করা, অসৎ কাজ থেকে তোমার ভাইকে ফিরায়া রাখা, এটাও কিন্তু সদাকা। সুবহানাল্লাহ। আমরা জানি না, আমাদের সমাজে এখন এমন একটা অবস্থা তৈরি হয়েছে ভাই, সে জনাব মোহতারাম, আপনি জানেন যে একটা সময় ছিল, সমাজে যখন কেউ অসৎ কাজ করতেন, সমাজের অন্য লোকেরা এসে বাধা দিতেন, কিন্তু এখন কিন্তু সেই বাধাটা কমে যাচ্ছে। অথচ বাধা দেওয়াটা ইমানের অঙ্গ, এবং এটা কিন্তু সদাকাও বটে। যেমন আপনি একটা খারাপ কাজে চলে যাচ্ছেন, আমি যদি আপনাকে বাধা দেই, আপনি খারাপ কাজটা ছেড়ে দিয়ে আসলেন, এখানেও কিন্তু আমি সদাকার সওয়াব পাবো। এটি সহিহ তিরমিজির হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার এক ভাই রাস্তা হারায় ফেলছে, রাস্তা সে চিনে না, তোমাকে দাঁড়াইলো, তোমার কাছে জিজ্ঞেস করলো, ভাই আমি তো ঢাকা যাব অথবা আমি দিনাজপুরে যাব, আমি রাস্তাটা চিনি না, আমাকে একটু রাস্তাটা দেখায়া দেন। আল্লাহর নবী বলেন, এই যে তুমি রাস্তাটা দেখায়া দিলা, এটাও তোমার জন্য সদাকা। সুবহানাল্লাহ। আপনি দেখবেন গ্রামে গঞ্জে রাস্তাঘাটে আপনি যখন আটকে যাবেন, আপনাকে পথ দেখাবার মতো লোকের কি নাই? অভাব নাই। আবার কিছু দুষ্ট লোক আছে, আপনাকে কিন্তু ভুল পথ কি দেখায় দিতে পারে। কিন্তু রাসূলুল্লাহ এই হাদিসটা আমরা অনেকেই জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার পথহারা বাইকে তুমি যদি রাস্তা দেখায় দিতে পারো, এটাও তোমাদের জন্য সদাকা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসে আরেকটি কথা বলেছেন, দৃষ্টিহীন দুর্বল ব্যক্তি, এমন ব্যক্তি যে ব্যক্তি নিজে নিজে হাঁটতে পারে না, তুমি যদি তোমার হাতটা ধরে, তার হাতটা ধরে তুমি রাস্তাটা পার করে দাও, তাকে যদি রাস্তাটা পার করে দাও, এটাও তোমার জন্য সদাকা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, রাস্তা থেকে একটা পাথরের টুকরা পড়ে আছে, তোমার ভাই যদি এটাতে পাড়া দেয়, সে ব্যথা পাবে। অথবা রাস্তার মধ্যে কাটা পড়ে আছে, সেখানে তোমার ভাইয়েরা বোনেরা পা দেয়, অথবা কোনো প্রতীক যদি পা দেয়, সে কষ্ট পাবে। তুমি যদি সেটা সরায়া দাও, সেটাও তোমার জন্য কি হবে? সদাকা হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার এক ভাই বালতি দিয়ে কূপ থেকে পানি উঠাইতেছেন, তুমি যদি পানিটা উঠাইতে সহযোগিতা করো, এটাও তোমার জন্য সদাকা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তোমার এক ভাই পানি ঢালতে পারে না, তুমি যদি তাকে পানিটা ঢেলে দাও, এটাও তোমার জন্য সদাকা হবে। ঠিক সেম ভাবে একজন লোক রক্তের জন্য অসুস্থ হয়ে গেছেন, রক্তের জন্য তিনি দুর্বল হয়ে গেছেন, এই দুর্বলতা কাটাবার জন্য আমরা যদি কোনো ভাইকে বোনকে রক্ত দান করি, এটাও সদাকা হিসাবে কি হবে? আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তৃতীয় প্রশ্ন, রক্ত দিলে কি কি উপকার হয়? জি আলহামদুলিল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। রক্ত দিতে চায় না কেন? ভয় পায় যে রক্ত বেরিয়ে যাবে কিনা। আসলে আমরা এই পৃথিবীতে আসছি একবার, মরব একবার। মোমেন ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক বলছেন, মোমেনের কোনো ব্যাপারে ভয় থাকে না একমাত্র আল্লাহ ছাড়া। রক্ত দেওয়ার ব্যাপারে আমার জীবনের একটা ঘটনা আমি বলে আপনাকে শুরু করতে চাই। সেটা হলো, আমার এই জীবনে, আমার এই বয়সে আমি 9 বার রক্ত দিয়েছি। তার মধ্যে জীবনের প্রথম যখন আমি রক্ত দিতে গেলাম কুমিল্লা মডার্ন হসপিটালে, তো যাওয়ার পরে আমার ভিতরে একটা ভয় কাজ করতেছিল যে আমি রক্ত দিব, আমার শরীর থেকে 1 ব্যাগ রক্ত নিয়ে যাবে, আমি কি হাঁটতে পারবো, আমি কি চলতে পারবো, আমি কি দোতলায় উঠতে পারবো।
ডাক্তার তখন হাসি দিয়ে বললেন যে মোল্লা ভাই, রক্ত দিতে আসছেন, ভয়ের কোনো কারণ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরে এত পরিমাণ রক্ত দিয়ে রাখছে, আপনি যদি এক ব্যাগ রক্ত দেন, আপনি এক গ্লাস পানি খাইলেই এটা পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি তখন সাহস পাইলাম। সাহস পাওয়ার পরে আমি জীবনের প্রথম রক্ত দিলাম। আমার মনে আছে, রক্ত দেওয়ার পরে তারা আমাকে একটা জুস দিছে খাওয়ার জন্য। আমি জুসটা খাই নাই, আমি নর্মালি হেঁটে 3 তলায় উঠে গেছি। লোকেরা আমাকে বলতেছেন, আপনি যে রক্ত দিছেন আপনার কি খারাপ লাগে না? আমি বললাম না, যে আমার মনে হইতেছে যেন আমি নতুন করে শরীরে আরো কি শক্তি পেয়েছি। সুতরাং সাহস রাখতে হবে, রক্ত দিলে সাহস লাগে। মেডিকেল সায়েন্স আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছে এই ব্যাপারে, যে রক্ত দিলে কি কি উপকার হয়। রক্তদাতার অনেক উপকার আছে। রক্ত যিনি গ্রহণ করেন তার যেমন উপকার আছে, রক্ত যিনি দেন তারও কিন্তু উপকার আছে। যেমন রক্ত যিনি দেন তার 1 নাম্বার উপকার হলো, নিয়মিত রক্তদানকারী ক্যান্সার আক্রান্তের ঝুঁকি কমে যায়। সুবহানাল্লাহ। ক্যান্সারের মতো রোগ থেকে আল্লাহ তাকে হেফাজত রাখেন যদি সে নিয়মিত রক্ত দেয়। 2 নাম্বার, বছরে 3 বার যে ব্যক্তি রক্ত দেয়, অর্থাৎ শরীর থেকে রক্ত বের করে দেয়, নতুন লোহিত কণিকা তৈরির হার বেড়ে যায়। এতে আমরা যে রক্তের যে সক্রিয়তা, এটা আরো কি হয়, বেড়ে যায়। দ্রুত রক্ত স্বল্পতা পূর্ণ হয়ে যায় রক্ত দিলে। কারণ পুরান রক্তটা আপনার শরীর থেকে যখন বের করে আপনার ভাইকে বোনকে দিয়ে দিবেন, সেখানে কিন্তু আল্লাহ আপনাকে নতুন প্রক্রিয়ায় রক্ত তৈরি করে দিবেন। 3 নম্বরে, রক্ত যিনি দেন তার উপকার হলো, রক্তের যে কোলেস্টেরল আছে, মাত্রা আছে, এটা রক্তের চাপকে নিয়ন্ত্রণে রাখে রক্ত দিলে। কারণ আপনি যদি রক্তটা শরীরে থেকে যায়, তার চাপটা কিন্তু বেশি থাকে, ফলে আপনি কি কয়, হৃদরোগ যেটাকে আমরা বলি, হার্ট অ্যাটাকের ঝুঁকি কিন্তু বেশি থাকে। সুতরাং নিয়মিত যারা, আমরা তো আর ডাক্তার নই, ডাক্তারের পরামর্শগুলো পরেই আমরা কথাবার্তা বলতেছি, রক্ত নিয়মিত দিলে হার্ট অ্যাটাকের ভয় আপনার কমে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এরপরে 4 নাম্বার, রক্ত দিলে যে ক্যালোরি খরচ হয় বা তা কিন্তু ওজন কমাতে কি হয়, সাহায্য হয়। আপনি দেখবেন অনেক মানুষ আছে, তার বয়সের সাথে পেট যায় না, পেট কুমড়ার মতো এত বড়, শরীর নিয়ে হাঁটতে পারে না, এত মোটা। নিয়মিত রক্ত দিলে এর থেকে কিন্তু কি হয়, বাঁচা যায়। এরপরে 5 নম্বরে, শরীরে নিয়মিত রক্তে দিলে হেপাটাইটিস বি বা এই ধরনের যে রোগগুলো আছে, এগুলা সহজে আপনাকে আক্রমণ করবে না। কেন করবে না? কারণ আপনি নিয়মিত চেক আপের একটা কি পাইতেছেন, আপনি সুযোগ পাইতেছেন। আপনি যখনই রক্ত দিচ্ছেন, আপনি কিন্তু তখনই আপনার রক্ত কি করতেছেন, চেক আপ করতেছেন। 6 নাম্বার, আপনি রক্ত দিলে রোগ প্রতিষেধক শক্তি আপনার বৃদ্ধি পাবে, যেটা আমরা অনেক সময় ডায়াবেটিক্সের কারণে রোগ প্রতিষেধক শক্তি মানুষেরা হারায় ফেলে। যখন আপনি পুরান রক্তটা দান করে দিলেন, ওখানে কিন্তু একেবারে নিত্য নতুন রক্ত কি করলেন, আল্লাহ তৈরি করে দিলেন। এটার কারণে আপনার শরীরে যে রোগ প্রতিরোধক শক্তি, এটা আরো বেশি বৃদ্ধি পায়। এরপরে 7 নম্বরে, নিয়মিত রক্ত দিলে শরীরের ভারসাম্য কি থাকে, ঠিক থাকে। আপনার শরীরের ভারসাম্য যদি ঠিক রাখতে হয়, আপনাকে পুরান রক্ত বের করে। সুতরাং এটা রাইখা কোনো লাভ নেই। আরেকটা কথা আমি বলি, সেটা হলো, আমি যদি রক্ত নাও দেই, অটোমেটিকলি কিন্তু 3 মাস পরে আমার এই রক্ত কি হয়ে যায়, বাদ হয়ে যায়। এরপরে 8 নাম্বার, আপনি যদি রক্ত দিলেন, আপনি একজন মানুষকে কি করলেন, বাঁচাইলেন। এই মানুষটার দ্বারা সমাজের, পরিবারের কত উপকার হবে। এই লোকটার দ্বারা কোন আলেমগণ বলেছেন, কোন ব্যক্তি যদি কাউকে রক্ত দেয়, এই রক্ত শরীরে পাওয়ার পরে সে যদি সন্তান জন্ম দেয়, ওই সন্তান আল্লাহর যে গোলামি করবে, ওই সন্তান আবার আল্লাহর যে গোলামি করবে, এইভাবে করে তার নেক্সট জেনারেশন যতদিন আল্লাহ পাকের আনুগত্য করবে, ওই যে রক্ত দিয়ে তাকে সুস্থ করলেন, ওই লোকটা আজীবন তার সওয়াব পাইতে থাকবে। সুবহানাল্লাহ। এর চাইতে বড় কথা আমাদের জন্য আর কি হতে পারে? আপনি চিন্তা করে দেখেন, আপনি কাউকে রক্ত দিলেন, ওই লোকটার সন্তান হইল, ওই সন্তানটা যত ইবাদত করবে আপনি সওয়াব পাবেন, আবার ওর সন্তানেরা যে ইবাদত করবে, এইভাবে কিয়ামত পর্যন্ত যত তার নেক্সট জেনারেশন আসবে, আপনি কিন্তু ওখান থেকে একটা সওয়াব পাইতে থাকবেন, সাদাকার সওয়াব। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এজন্য আমি সকল ভাই বোনদেরকে বলবো, রক্ত দিতে ভয় নয়, রক্ত দিব, মানুষের পাশে দাঁড়াবো, অসুস্থ মানুষকে সুস্থ করে তুলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, চমৎকার কথা বলেছেন। তবে আপনার, বিশেষ করে আপনার যে রক্তদানের বিষয়টা আমরা জানতাম না, যে মোল্লা ভাই রক্ত দিতেও জানে। আলহামদুলিল্লাহ,
নয়তম রক্ত জি, দিয়েছেন আমি না? 9 বার রক্ত তো আশা দিয়েছি, করি এখন আর দিচ্ছি না। এখন দিচ্ছেন না। আমার বয়স মোটামুটি 43 হয়ে গেছে, এখন আর দিচ্ছি ইনশাআল্লাহ না। শেষবার আমরা টানাই ফেলবো। কোনো মুমূর্ষু রোগীর জন্য হইলে কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটি মোল্লা ভাইয়ের রক্ত নিবে ইনশাআল্লাহ, আপনার ইনশাআল্লাহ। ব্লাড গ্রুপ কি? এ পজিটিভ। এ পজিটিভ রক্ত লাগলে আমরা মুমূর্ষু রোগীর জন্য আপনার থেকে নিয়ে নেব ইনশাআল্লাহ। 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 যাক, শাহেখ খুব ভালো লাগছে, আপনার থেকে অনেক কিছু জানতে পারতেছি আলহামদুলিল্লাহ। আমরা চতুর্থ প্রশ্নটা আমরা করতে যাচ্ছি, অমুসলিমদের রক্ত মুসলিমের শরীরে স্থানান্তরের বিধান। জি, চমৎকার একটি প্রশ্ন করেছেন। এটা অনেকের মধ্যে কি আছে, মানে দ্বন্দ্ব আছে যে আমি অমুসলিমের রক্ত কি আমার শরীরে নিতে পারবো। আমি আপনাকে একটা মজার কথা বলি, রক্তের মাধ্যমে আপনার মানুষের পবিত্রতা কি হয় না, পার্থক্য হয় না। আল্লাহ কোরআনুল কারিমে সূরাতুত তাওবায় বলেছেন শুধুমাত্র ঈমানের কারণে মানুষের পবিত্রতা কি হয়, প্রকাশ পায়। যেমন আল্লাহ পাক কোরআনুল কারিমে এক জায়গায় বলেছেন যে সমস্ত মুশরিকরা হলো নাপাক, আর এটা তাদের আকীদাগতভাবে নাপাক, কিন্তু রক্তগতভাবে কি না, নাপাক না। এটা আমরা বুঝতে ভুল করি। অমুসলিমের রক্ত নাপাক নয়, নাপাক নয় বলতে অমুসলিমের রক্ত খারাপ নয়, তাদের আকীদা খারাপ হওয়ার কারণে আল্লাহ তাদেরকে নাজাসুন বলছেন, যে তারা অপবিত্র। এটা হলো আকীদাগতভাবে তারা কি, অপবিত্র, কিন্তু তাদের রক্ত কিন্তু খারাপ না। এজন্য সকল উলামায়ে একমত যে অমুসলিমের কাছ থেকে আপনি রক্ত নিতে পারবেন আপনার প্রয়োজনে, শিশুর প্রয়োজনে, বাচ্চার প্রয়োজনে, যখনই যার দরকার হয়, কোনো মহিলার জন্য হোক বা কোনো মুসলমানের জন্য যদি রক্তের প্রয়োজন হয়, আর তখন যদি অমুসলিমের কাছ থেকে রক্ত নেওয়া লাগে আপনি নিতে পারবেন। কারণ ইমানের দ্বারা, আকীদার দ্বারা, তারা আকীদার কারণে তারা আকীদাগত কি নাপাক, কিন্তু রক্ত তাদের কি না, খারাপ না। এজন্য সকল রক্ত কিন্তু এক। এই ব্যাপারে কোরআনের একটা আয়াত আপনাকে মনে করে, আমাদের মূল কিন্তু এক। পৃথিবীতে মুসলিম বলেন, অমুসলিম বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের বাবা কয়জন, একজন। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু। আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি, এবং দুনিয়াতে আমি যে তোমাদেরকে ছড়িয়ে দিয়েছি, কারো রং কালো, কারো রং সাদা, কেউ আজনবী, কেউ আরবি, কেউ শ্বেতাঙ্গ, কেউ কৃষ্ণাঙ্গ, কেউ মুসলিম, কেউ অমুসলিম, আলাদা আলাদা জাতিতে তোমরা বিভক্ত হয়ে গেছো, তাআরাফু, যাতে করে তোমরা একে অপরকে কি করতে পারো, চিনতে পারো। সুতরাং আমি যারা শুনছেন বক্তব্যটি তাদেরকে বলবো অমুসলিমের রক্ত নিতে কোনো সমস্যা নাই, কারণ তার রক্তের মধ্যে কোনো সমস্যা নাই, শুধুমাত্র তার আকীদার মধ্যে সমস্যা, তার ঈমানের মধ্যে সমস্যা, কিন্তু তার শরীরের ভিতরটা কিন্তু আল্লাহই তৈরি করছেন। আমার বাবা যেমন আদি পিতা আদম, তারও কিন্তু আদি পিতা কি, আদম। সুতরাং অমুসলিমদের সাথে আমাদের দ্বন্দ্ব হইল আকীদাগত, ঈমানগত কারণ, অন্য কোনো কারণে তাদের সাথে আমাদের কি নাই, দ্বন্দ্ব নাই। খাবারের ব্যাপারে তাদের সাথে আমাদের কিছুটা পার্থক্য আছে, তার কারণ আমাদের শরীয়ত আর আগের শরীয়ত কি না, এক না। আমাদের জন্য যেটা হালাল, অনেকাংশে তাদের জন্য সেটা কি ছিল, হারাম ছিল। আবার ওদের জন্য যেটা হারাম, আমাদের জন্য সেটা কি, হালাল করা হয়েছে। সুতরাং এটা এর দ্বারা বোঝা গেল যে একজন অমুসলিম থেকে রক্ত নিতে, মুসলমানের শরীরে স্থানান্তর করতে কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এই জিনিসটা যে অমুসলিমও আমাদের থেকে নিতে পারবে, আমরা নিতে পারবো। জি জি, নিতে পারবে। আরেকটা দুঃখজনক বিষয় হচ্ছে, মানে অনেক ক্ষেত্রে দেখা যায় মানে কালো বিবেচনা করা হয়, চেহারা বিবেচনা করা হয়। অনেকে বলে যে চেহারা পছন্দ না করে রক্ত নেয় না, মানে কতটুকু দুঃখজনক বিষয়। জি, রক্তের যে গ্রুপ আছে, রক্তের গ্রুপের বাইরে আর কিছুই নাই। মানুষের চেহারা আপনি দেখেন, এই যে আল্লাহ কোরআনে বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি যে আজকে একটা মানুষের চামড়া কালো হওয়ার কারণে আমি যে তাকে ঘৃণা করতেছি, অথচ আমি একটাবার চিন্তা করি না যে তারে কিন্তু আল্লাহই তৈরি করছেন। সম্মানিত মোহতারাম, আপনি দেখবেন যে একজন কালো মানুষ, সেও যখন আয়নার সামনে দাঁড়ায়, সে কিন্তু মনে মনে খুশি হয় যে আমার আল্লাহ আমাকে কত সুন্দর করে তৈরি করেছেন। আবার একজন সুন্দর মানুষ, সে যখন আয়নার সামনে দাঁড়ায়, সে তার চেহারা দেখে কি হয়, খুব খুশি হয় যে আল্লাহ আমাকে কত সুন্দর করে বানিয়েছেন। কালো, সাদা, দলা, রক্ত কিন্তু এক, রক্তের কালার এক, রক্তের গ্রুপ যেই কয়টা, এর বাইরে আর কোনো কি নাই, গ্রুপ নাই। সুতরাং কে সুন্দর, কে অসুন্দর, কে স্মার্ট না, কে ধনী, কে গরিব, এই দিয়া রক্ত দিয়ে বিবেচনা হয় না। জি, এখন আসি আমরা স্বামী স্ত্রীর একে অপরকে রক্ত দিতে পারবে কিনা। জি, একটি চমৎকার প্রশ্ন, এটি ফতুয়ার কিতাবে আসছে।
আমি মজার কথা বলি, এটা হলো অনেকে মনে করেন যে স্বামী যদি স্ত্রীকে রক্ত দেন অথবা স্ত্রী যদি স্বামীকে রক্ত দেয় একে অপরের মোহরেম হয়ে যায় নাকি, আবার কি হয়ে যায়, একে অপরের জন্য হারাম হয়ে যায় নাকি, নাউজুবিল্লাহি মিন জালিক। এটা বুঝতে হবে, রক্তদানের দ্বারা একজন অপরজনের আত্মীয় স্বজনের মতো কি হয়, হয় না। আমি কথাটা আরেকটু ক্লিয়ার করি, যে কেউ যদি কাউকে রক্ত দেয় তাইলে তার দ্বারা বৈবাহিক সম্পর্কের মধ্যে কি হয় না, হারাম হয়ে যায় না। রক্ত একটা স্বাভাবিক প্রক্রিয়া, আপনার শরীরেও আছে আমার শরীরে আছে। এমনও হতে পারে স্বামীর রক্ত এ পজিটিভ, স্ত্রীর রক্ত কি এ পজিটিভ, যেমন আমার আর আমার স্ত্রীর রক্ত এ পজিটিভ। তো এখন আমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়, আমি যদি তাকে রক্ত দেই, এর দ্বারা সে কিন্তু কোনো ক্ষতি হবে না, সে আমার দূরে চলে যাবে না। যেমনি ভাবে দুধ পানের দ্বারা মাহারামের সম্পর্ক যেমন কি হয় না, ঠিক তেমনি ভাবে রক্ত দেওয়ার দ্বারা স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কোনো ক্ষতি হয় না। রক্ত দিতে পারবেন যদি তাদের রক্তের গ্রুপ এক হয়, আর ডাক্তার যদি পরীক্ষা করে বলে যে না রক্ত ভালো আছে দিতে পারবেন, দিতে পারবে, এতে কোনো সমস্যা নেই। আমার কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটির সম্মানিত সেক্রেটারি আবু ইউসুফ ভুইয়া, আপনি ভালোভাবেই চিনেন, ওনার এবং ওনার মিসেস দুইজনেরই নেগেটিভ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার মতো করে মিলে গেল আর কি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন রমজান মাস চলছে, আমাদের মহৎ কাজ তো চলছে, আমরা কন্টিনিউ রক্ত দিয়ে যাচ্ছি। তো রোজা রেখে রক্ত দেয়া যাবে কিনা? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। এটা একেবারে সময় কারেন্ট বিষয়, জি জি, যে এটা এখন চলতেছে। রোজা অবস্থায় রক্ত দেওয়া যাবে কিনা। আমাদের দেশে একটা ভুল ধারণা আছে যে রক্ত বের হলে রোজা ভেঙে যায়, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনায় বলেছেন 3টা কাজের দ্বারা রোজা ভাঙে না। তার মধ্যে একটা হলো আল্লাহ রাসূল কিন্তু সিঙ্গা লাগাইতেন রোজা অবস্থায়। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন তিনি সিঙ্গা লাগাইতেন। সিঙ্গা লাগানোটা তো বুঝি, সিঙ্গা লাগাইয়া রক্ত বের করতেন। এর দ্বারা বোঝা যায় যে রক্ত বের করার দ্বারা রোজা ভাঙে না। আরেকটি কথা আমি আপনাকে ক্লিয়ার করি, সেটা হলো রোজা ভাঙে কখন। রোজা ভাঙে আপনি যখন পান করবেন, আহার করবেন, অথবা আপনি যখন সঙ্গম করবেন। যেমন কোনো বস্তু যদি আপনি খাদ্যনালীতে ঢুকাইয়া দেন, তখন আপনার রোজা কি হবে, ভাঙবে। রোজা কোনো কিছু বের হওয়ার দ্বারা ভাঙে না, রোজা কোনো কিছু কি করা, ঢুকানোর দ্বারা ভাঙে। যেমন কেউ যদি বমি করে নরমালি, তার রোজা ভাঙবে না, কিন্তু রোজা বমি করার মধ্যে যদি সে বমিটা গিলে ফেলে, তাহলে কিন্তু তার রোজা কি হবে, ভেঙে যাবে। ঠিক সেম ভাবে আপনি এই যে রক্ত কিন্তু খাদ্য না, এটা খাদ্যনালীতে কি করে না, ঢুকানো হয় না। সুতরাং রক্ত গ্রহণ করার দ্বারা অথবা রক্ত বের করার দ্বারা আপনার রোজা ভাঙবে না, সকল আলেম ওলামারা একমত। কারণ সিঙ্গা দিলে যেমন রোজা ভাঙে না, রক্ত বের করলেও কি হবে না, ভাঙবে না। আরেকটা কথা আমি যোগ করি, যে রমজানের মাসে অনেকে আমাদের প্রশ্ন করেন যে এই মাসে কি ভ্যাকসিন নেওয়া যাবে? হ্যাঁ যাবে। ইনজেকশন? হ্যাঁ নেওয়া যাবে। ইনসুলিন? হ্যাঁ নেওয়া যাবে। যেটা খাদ্য না এটা আপনি নিতে পারবেন, যেটা খাদ্য এটা আপনি নিতে পারবেন না, এটা আপনি গ্রহণ করতে পারবেন না। সুতরাং রোজা অবস্থায় রক্ত দেওয়ার মধ্যে কোনো ক্ষতি নাই। আপনার কাছ থেকে যে এক ব্যাগ রক্ত বের করবে, আপনার রোজা ভাঙবে না। দ্বিতীয় কথা, আপনি যদি রক্ত গ্রহণ করেন, তাতেও আপনার রোজা ভাঙবে না। আল্লাহু আ'লাম বিমুরাদিহি। যাক, আমাদের এটা প্রশ্ন আকারে ছিল, যাক পেয়ে গেলাম যে রক্ত। তবে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি, সেটা হলো যে ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেয় যে আপনি রোজা আছেন, আপনার শরীরের যে কন্ডিশন, যে আপনি রক্ত দিলে আপনি দুর্বল হয়ে যাবেন, আপনার রোজাটা ভাঙা লাগবে, তাইলে আপনারা রক্ত দেওয়া থেকে বিরত থাকবেন। সবল ব্যক্তি কি করবে, রক্ত দিবে, এটাও আমরা পরামর্শ দেই। জি, এখন আমাদের যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে রক্ত বিক্রি করার বিধান। এই বিষয়টা জি, আমি আলহামদুলিল্লাহ আরেকটি চমৎকার বিষয় আপনি টেনেছেন। সেটি হলো আমাদের দেশে রক্ত বিক্রি করে অনেকে, আবার অনেকে আছে যে আমি যেটা দেখছি আমার বাস্তব জীবনে, আমাদের দেশের কিছু ছেলে ফেলে আছে ওই যে নেশা করে। তো এরা যখন ওই যে নেশার টাকা জোগাড় করতে পারে না, তখন সে কি করে, ওই যে হসপিটালে যায় রক্ত বিক্রি করে, এক ব্যাগ রক্ত বিক্রি করে যেই টাকাটা পায়, সেই টাকাটা সে কি করে আবার নেশার কাজে খরচ করে। এই ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ পাক একটি আয়াতে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। সেটা হলো আল্লাহ পাক বলছেন, ওয়ালা তামনুন তাস্তাকসিরু, তোমরা অধিক পাওয়ার আশায় কোনো কিছু দান করো না। রক্তটা আমি দেব শুধুমাত্র আখেরাতের কল্যাণে। দুনিয়াতে আমার একজন ভাই, একজন মানুষ
একজন মানব সন্তান আমি রক্ত দিলে সে আমার রক্তের দ্বারা দুনিয়াতে সুস্থভাবে চলাফেরা করবে, মানুষের উপকার করবে, সমাজের উপকার করবে। কিন্তু দুনিয়াতে আমি লাভবান হওয়ার জন্য আল্লাহর দেওয়া রক্ত আমি বিক্রি করতে পারবো না, কারণ এই রক্তটার মালিক আসলে আমি না, এই রক্তের মালিক কিন্তু কে? আল্লাহ, সৃষ্টিকর্তা, তিনি দিয়েছেন রক্ত। সুতরাং রক্ত বিক্রি করা যাবে না, এটা অত্যন্ত দুঃখজনক কাজ। এবং আমরা সব সময় বলি যে কেউ যদি আপনাকে রক্ত দেয়, আপনি তার কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা যে তিনি আমাকে রক্ত দিয়েছেন। সুতরাং রক্ত বিক্রি করা যাবে না, এটি হলো শরীয়তের মতামত। খবরদার আপনারা কেউ রক্ত বিক্রি করবেন না, রক্ত শুধু সদাকা করবেন, আপনি অসুস্থ রোগীর জন্য রক্ত দিয়ে দিবেন। শায়েখ, আরেকটি বিষয়, রক্ত দান করে নিজের মধ্যে অহংকার চলে আসলে কি করা? যে আমি তো জি, অনেক ভালো কাজ চমৎকার করি, একটা প্রশ্ন। এটা ইবাদত যেটা আমরা করি, রক্তদানটাও একটা কি? কল্যাণ, সদাকা। সুতরাং যে কোনো আমল করার পরে যদি অহংকার আসে, তাহলে প্রথম কথা হলো তার এই আমলটা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কত চেহারাটা তোমার সুন্দর, তোমার মালটা কত সুন্দর দিছো, এটা কিন্তু আল্লাহ দেখে না, বরং আল্লাহ কি দেখে? হৃদয়েরটা দেখেন, তোমার হৃদয়ে কি আছে। সুতরাং কেউ যদি রক্তদানের পরে অহংকার আসে, বারবার একেবারে ফেসবুকে অমুক জায়গায় লিখে আমি এতবার রক্ত দিছি, আমি এই হয়ে গেছি সেই হয়ে গেছি, এটা কিন্তু তার ভিতরে অহংকার আসবে, এটা কিবিরতা হবে, এটা অহংকার হবে। আর অহংকার হলো আল্লাহর চাদর। আল্লাহ পাক বলছেন যারা অহংকার করে তারা আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, নাউজুবিল্লাহি মিন জালিক। আমি আরেকটা মজার হাদিস আপনাকে শোনাই, দর্শকদেরকেও শোনাচ্ছি। সেটা হলো অহংকার করা, ঈর্ষা করা জায়েজ নাই, দুই জায়গায় জায়েজ আছে। লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, রজুলুন আতাহুল্লাহু মালা ওয়া হুয়া ইউনফিকু বি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই জায়গায় তোমরা প্রতিযোগিতা করো, ঈর্ষা করো। একটা হলো কোনো ব্যক্তির কাছে মাল আছে, ওই মাল সে দুই হাতে দান করতেছে, এটা দেখে তুমি ঈর্ষা করবা যে আল্লাহ তুমি আমাকে এরকমের মাল দাও, আমিও তার মতো দান করবো, এটা জায়েজ। আরেকটা হলো কোনো ব্যক্তি কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করে সে দাওয়াতি কাজ করতেছে, আপনি এটা দেখে মনে মনে বলেন আল্লাহ এই লোকটা কোরআন হাদিসের এত সুন্দর বয়ান করে, আল্লাহ তুমিও আমারে কোরআনের জ্ঞান দাও, আমিও যেন এইভাবে করতে পারি। সুতরাং যারা রক্ত দান করেন আল্লাহর হস্তে এটা নিয়ে অহংকার করার কিছুই নাই। রক্ত কিন্তু আল্লাহ আপনাকেই দিয়েছেন, আপনি আরেকজনকে দিয়ে সদাকা করেছেন। সুতরাং কোন সদাকা করে দান করার পরে অহংকার করা, এটা কিন্তু খোটার পরিমাণ পর্যায়ে চলে যায়। আর যারা দান করে সদাকা করে খোটা দেয়, আল্লাহ বলছে আমি তাদের এই দানকে পছন্দ করি না, তাদের এটা আমি কবুল করি না। জি শায়েখ, পাশাপাশি আরেকটা বিষয়, যে বিষয়টি আমরা করে থাকি, যে আমাদের যেহেতু আমরা ব্লাড নিয়ে কাজ করি বা সমাজসেবা নিয়ে কাজ করি, আমাদের এগুলা প্রচারণা করতে হয়। জি, প্রচারণা ছাড়া তো আমরা জানাইতে পারি না যে আসলে আমরা এই কাজটা করি। এই ক্ষেত্রে আমরা যে প্রচারণা করতেছি, এতে কি ইসলামের কোনো বিধিনিষেধ আছে কিনা? জি, চমৎকার একটি প্রশ্ন। প্রচার, আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, প্রচারই প্রসার। যেমন আপনারা মহানগর ব্লাড ব্যাংক যেভাবে কাজ করতেছেন, আমাদের বাংলাদেশের প্রত্যেক জেলায় জেলায় অসংখ্য ছেলেরা মেয়েরা কিন্তু এই কাজটা করতেছেন। এখন আপনি একজন একা, আপনি রক্তদান করলেন, আপনি কইরা আপনি বসে আছেন 3 মাস, কিন্তু আপনার কাছে আরেকজন রক্ত চাইলে আপনি কিন্তু দিতে পারবেন না। কিন্তু এই প্রচারের দ্বারা আরেকজন কিন্তু উদ্বুদ্ধ হবে। যেমন আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররা ওয়া আলানিয়াতান। এই কথাটা আমরা বুঝি না, আমরা অনেকে মনে করি যে দান করতে হইব লুকায়ে লুকায়ে। না, দান করার ব্যাপারে 4টা কথা আসছে। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররা ওয়া আলানিয়াতান। আমার বান্দা যে দান করলো দিনে রাতে, প্রকাশ্যে গোপনে। সুতরাং প্রকাশ্য কথাটা কিন্তু এখানে আসছে, দিনের কথাটাও এখানে কি আসছেন। সুতরাং আপনি যদি এটা প্রচার করেন, আরেকজন যুবক যুবতী সে উদ্বুদ্ধ হবে যে আমার ভাই তিনি যদি আরেকজনকে রক্ত দিতে পারেন, আমি কেন পারবো না, আমাকেও তো আল্লাহ রক্ত দিয়েছেন। সুতরাং এই প্রচারের দ্বারা উদ্বুদ্ধ হইলে আপনারা কিন্তু এটার কারণে একটা সওয়াব পাবেন। সুতরাং প্রচারের দ্বারা কোনো গুনাহ হবে না, আপনারা প্রচারটা করবেন। এবং আমি যারা সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে যারা রক্তদানের কর্মসূচি নিয়ে কাজ করেন, আমরা সকলকে বলবো আপনারা প্রচার করবেন। নতুন যারা যুবক হচ্ছেন তাদেরকে আপনারা সহযোগিতা করবেন, এটা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত থাকলো। জি, এই বিষয়টা কেন বললাম, মানে এটা নিয়ে আসলে অনেকে অনেক রকমের করে থাকে যে আপনার প্রচার করার কি প্রয়োজন বা প্রকাশ্যে আনার কি প্রয়োজন, এগুলো তো অ্যাভেলেবেল সবাই দেয়। আসলে যে যখন বিপদে পড়া যায় তখন বোঝা যায় আর কি যে বিষয়টা আসলে কত জরুরি। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেক বিষয়ে জানলাম। তো শায়েখ, আমাদের কুমিল্লা মহানগর ব্লাড ডোনার্স সোসাইটি
আমাদের মূল স্লোগান হচ্ছে রক্ত দিব, সুস্থ থাকবো, মানব সেবায় অবদান রাখবো। মাশাআল্লাহ। রক্তদান নিয়ে আমরা আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রশ্নেরই জবাব আপনি দিয়েছেন, চমৎকার প্রশ্ন। আমি ব্যক্তিগতভাবে জেনেছি, আশা করি যারা দেখেছেন তারাও শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। এখন সমাজ সেবায় আমরা কিভাবে অবদান রাখতে পারি? জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, চমৎকার একটি কথা বলেছেন, সমাজ সেবা। বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসছেনই সমাজের সেবা করার জন্য। যেমন সূরাতুদ দোহার দিকে যদি আমরা তাকাই, তাহলে সেখানে কিন্তু আল্লাহ এই কথাগুলোই বলছেন, অদ্দোহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। সুতরাং এই যে আয়াতগুলা সমাজ সেবা করার জন্য যা যা প্রয়োজন সবগুলো কিন্তু আল্লাহ পাক এখানে বলেছেন। যেমন আপনি দেখেন পৃথিবীতে আপনি সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, পরিবারের জন্য, অনাথের জন্য, বিধবার জন্য, ইতিমের জন্য, মানুষের কল্যাণের জন্য, দুস্থ মানুষের জন্য যে কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন, এই কাজ কিন্তু পৃথিবীর কেউ আজ পর্যন্ত করতে পারেন নাই। সুতরাং সমাজের সেবা, একটা লোক তার মেয়েকে বিয়ে দিতে পারে না, এটা আমরা যারা স্বচ্ছ আমাদের দায়িত্ব হলো তার মেয়েটাকে কি করা, বিয়ে দিয়ে দেওয়া। একটা লোক তার ছেলে মেয়েকে লেখাপড়া করাইতে পারে না, আমাদের দায়িত্ব তার ছেলে মেয়েগুলোকে লেখাপড়া করতে দেওয়া। একটা লোক সে তার বিবির চিকিৎসা করতে পারে না, তার ছেলের চিকিৎসা করতে পারে না, এগুলা যে কত সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদত ছিলেন, আল্লাহর নবী যখনই শুনতেন কোনো ব্যক্তি অসুস্থ তিনি সেখানে দৌড়ে চলে যেতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সেখানে যাইতেন, অসুস্থ লোকের মাথায় হাত দিতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার অসুস্থ হলাম, আল্লাহ রাসূল যখন শুনলেন তিনি সাথে সাথে আমার কাছে আসলেন, তিনি আমার মাথায় হাত দিলেন এবং তিনি দোয়া করলেন। তিনি দোয়া করার পরে আমি ওসমান সুস্থ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার একদিন জ্বর হইল, আমার প্রচন্ড অসুস্থতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি খুব অসুস্থ, আমি অসুস্থতা বোধ করছি। আল্লাহর নবী আমার গায়ে হাত দিলেন আর দোয়া করলেন। আল্লাহর নবী বলেন, আজহিবিল বাস রব্বান নাস অশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউ, এইভাবে করে যখন রাসূল দোয়া করে দিলেন আমি সুস্থ হয়ে গেলাম। আপনি দেখবেন একটা অসুস্থ লোক, তার মাথায় যদি আপনি হাত দেন, তার কাছে যদি আপনি বসেন, সে কিন্তু কি সুস্থতা ফিল করে। আর আপনি যদি তার কাছে না যান, একটা লোকও যদি না যায়, তাকে যদি দরজা জানালা বন্ধ করে ফালাইয়া রাখা হয়, এই লোকটা কিন্তু আরো বেশি কি হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। যেমন আমাদের দেশে কিছু ডাক্তার আছে, আপনি যখন তার কাছে যাবেন, সে আপনি ওষুধ দেওয়ার আগে রুগীর অর্ধেক ভালো করে ফেলে, তাকে এত সুন্দর যে তোমার এটা কোনো বেশি তেমন কিছু না, এটা ঠিক হয়ে যাবে। তো রুগী কি হয়, আবার কিছু ডাক্তার আছে যাওয়ার পরে তোমার যেই রোগ এটা ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই, রুগী কিন্তু অর্ধেক আরো কি হয়, মরে যায়। সুতরাং এই যে সমাজের দায়িত্ব, আপনি একটা গরিব মানুষ, সে তাকে যদি আপনি কিছু টাকা পয়সা দেন, ব্যবসা করে হালাল পথে চলতে পারে, এই কাজটা করা উচিত। একটা লোক একটা বাড়ি, তার বাড়িতে যাওয়ার মতো কি নাই, রাস্তা নাই, আমরা যদি রাস্তা করে দেই, আল্লাহ রাসূল বুখারীতে বলেছেন, যে ব্যক্তি অন্যকে রাস্তা করে দেয় আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা খুলে দেয়। সুতরাং সমাজ সেবার যত কাজ আছে আমরা খুঁজে খুঁজে এগুলি করা দরকার। আপনি যদি আমরা যদি কোরআনের দিকে তাকাই, হাদিসের দিকে তাকাই, তাহলে আমরা দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সমাজ সেবামূলক এমন কোনো কাজ নাই যে কাজটা আল্লাহ রাসূল করে নাই। আল্লাহ রাসূল যখনই কারো বিপদ শুনতেন তিনি দৌড়াইয়া তার পাশে যেয়ে দাঁড়াইতেন। আল্লাহ রাসূল যখনই কারো কোনো কষ্টের কথা শুনতেন তিনি সেখানে যেয়ে বসতেন। দুই ব্যক্তি যখন ঝগড়া হয়, এটা মীমাংসা করে দেওয়া, এটাও কিন্তু আল্লাহ রাসূল, সাহাবারা বলেছেন যে এতেকাফ করার যেই মর্যাদা, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হইলে এটা মিটাইয়া দেওয়া তার চেয়ে আরো বেশি মর্যাদা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুতরাং যারা শুনছেন, আসুন আমরা সমাজের সেবা করি যার যার তৌফিক অনুযায়ী। আমার 2 টাকা তৌফিক আছে, আমি 2 টাকা দেব। আরেকটা কথা বলি, রমজানের মাসে আমাদের পকেটে যদি বাংতি টাকা রাখি যেন, এবং কেউ যদি হাত পাতে, আমি যেন তার চেহারা সুরতের দিকে না তাকাই, আমি যেন তাকে কিছু না কিছু দিয়ে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার কাছে কেউ যদি হাত পাতে তুমি কিছু না কিছু দিয়ে দাও, কারণ সে তো তোমার কাছে আল্লাহর নামেই চাইছে। সুতরাং তুমি তার দিকে তাকায়ও না। কিন্তু আপনি দেখবেন কিছু লোক আছে, যখন দেখে কয় তুমি কি নামাজ পড়ো, তোমার তো শরীরে অনেক মোটা তাজা, তুমি কাজ করে খাও না কেন? না, এটা বলার অধিকার আমার নাই। আমি আপনাকে পল্লী কবি জসিমউদ্দিন এবং আমাদের প্রিয় কবি কাজী নজরুলের একটা ঘটনা বলি, যারা ঘটনাটা শুনছেন। কবি নজরুল আর পল্লী কবি জসিমউদ্দিন, তারা দুইজনে মিলে কতগুলা টাকা কালেকশন করছেন পল্লী কবি জসিমউদ্দিনের চিকিৎসা করার জন্য। তো সারাদিন ঘুরে ঘাড়ে তারা টাকা কালেকশন করার পরে ঢাকা ভার্সিটির কাছাকাছি একটা জায়গায়, টিএসসির কাছাকাছি তারা আসলেন। আসার পরে একটা ভিক্ষুক তিনাদের কাছে হাত পাতলেন।
যে আমাকে কিছু দেন, আমি চিকিৎসা করব। পল্লী কবি জসিমউদ্দিন পুরাটা টাকা দান করে দিছে। কবি নজরুল বললেন, ভাই এত কষ্ট করে টাকা কালেকশন করলাম তোমার চিকিৎসার জন্য, তুমি যারে দিলে সে তো ভিক্ষুক নাও হইতে পারে। জসিমউদ্দিন তখন হাসি মুখে বলেছিলেন যে ভাই, লোকটা যে হাত পাচ্ছে তার টাকার প্রয়োজন দেখেই হাতটা পাচ্ছে, সুতরাং আমার চেয়ে হইতে পারে তার প্রয়োজনটা কি বেশি, আমার চিকিৎসা দরকার নেই, আমি তাকে দিয়ে দিলাম। এবং আপনি আশ্চর্য হবেন, এই যে দান করার পরে যেই রোগের চিকিৎসার জন্য টাকা কালেকশন করছে, কিছুদিন পরে এই রোগ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং দানের দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি দান করো, কারণ দানের দ্বারা অনেক বিপদ আল্লাহ কি করে দূর করে দেয়। যেমন আপনি ঢাকা রওনা দিছেন, বাসের মধ্যে একটা লোক এসে আপনার কাছে চাইলো, আপনি যদি তাকে কিছু দিয়ে দেন, হতে পারে বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ কি করবে, আপনাকে বাঁচায় দিবে। সুতরাং বেশি বেশি করে সমাজের কল্যাণে কাজ করতে হবে, দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে। যেমন আপনি রেল স্টেশনে যায় দেখেন অনেক ছেলে মেয়েরা এবার ঈদে তাদের কোনো কি নাই, পোশাক নাই। আমার আপনার যদি তৌফিক থাকে, বেশি না আমি যদ্দূর পারি 10টা ছেলে মেয়েরা যদি জামা কাপড় কিনে দিতে পারি, এটাই আমার জন্য মূল আনন্দ হবে। সুতরাং যারা শুনছেন সকলকে বলবো, আসুন সমাজের জন্য কাজ করি, সমাজের দুস্থ মানুষের জন্য কাজ করি, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই। মরা মানুষের কবরে যায় টাকা পয়সা দিয়ে লাভ নাই, মরা মানুষের টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, জিন্দা মানুষের টাকা দরকার। এটা মোহতারাম আমরা বুঝি না। আপনি আশ্চর্য হবেন, কবরের উপরে নিয়ে ঢিল মেরা টাকা মারে। আরে ভাই, কবরের ব্যক্তির তো টাকার দরকার নাই, তার চিকিৎসা দরকার নাই, তার এক গ্লাস পানি দরকার নাই, তার শরবত দরকার নাই, জুস দরকার নাই, তার গাড়ি ভাড়া দরকার নাই, আপনি তাকে টাকা দিবেন কেন? জিন্দা মানুষ খাদ্য পায় না, আপনি তাকে টাকা দেন, তার পাশে দাঁড়ান, আপনি অনাথের পাশে দাঁড়ান, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ এই অভিযোগটা করবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাদ্য দেও নাই, আমি বস্ত্রহীন ছিলাম, তুমি আমাকে বস্ত্র দেও নাই। লোকেরা বলবে, আল্লাহ আপনি তো বস্ত্র পরেন না, আপনি তো খান না। আল্লাহ তখন আঙ্গুল দিয়ে দেখাই দিবে, আমার দুস্থ বান্দাগুলা না খায়া ছিল, তুমি তাদের পাশে দাঁড়াও নাই, তুমি তাদের পাশে দাঁড়াও নাই। তাদের পাশে যদি দাঁড়াইতা, তাদেরকে যদি খাবার দিতা, আমি আল্লাহকে খাবার দেওয়া হয়ে যেত। সুবহানাল্লাহ। এই জন্য সমাজের জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমরা যেই জায়গায় আছি, যতটুকুন পারি নিজের জায়গা থেকে যেন আমরা সমাজের জন্য কাজ করি। জি শায়েখ, অনেক আলোচনা হলো, অনেক কথা শুনলাম। আল্লাহ তাআলা যেন সব কয়টা কথাই আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। শায়েখ, আপনাকে পেয়ে তো আসলে ছাড়তে ইচ্ছে করতেছে না, যেহেতু রমজান মাস, রমজান কেন্দ্রিক মানুষ জাকাত আদায় করে থাকেন। দারিদ্রতা বিমোচনে জাকাতের ভূমিকা এবং কি জাকাতের অর্থ দিয়ে আমরা সমাজসেবাগুলো করতে পারি। এই কারণে জাকাত যেন দেয়, মানুষ যেন সঠিক জাকাত আদায় করে, এই বিষয়টাতে যদি আপনি একটু বলেন তাহলে উপকৃত হব। জি আলহামদুলিল্লাহ, আপনি দেখবেন আমরা এই ব্যাপারটা নিয়ে আরেকদিন আলোচনা করব। আজকে আমি একটু বলে দিই, যেহেতু আপনি এটা স্মরণ করিয়েছেন। নামাজ যেমন ফরজ, জাকাত সেম ফরজ। নামাজের কথা আল্লাহ যেখানে বলেছেন, তার পরবর্তীতে আল্লাহ জাকাতের কথাটাও বলেছেন। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। মোমেনরা যখন ক্ষমতায় বসে, তখন তাদের প্রথম কাজ হলো নামাজ কায়েম করা, এরপরে জাকাত প্রতিষ্ঠা করা। জাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু হয়, আমরা অনেক সময় ওয়াজ করি, মাঠে ময়দানে মিম্বরে বলি যে জাকাত দিলে মাল বাড়ে। তো অনেকে বলে যে হুজুর, আমি যদি 2 লাখ টাকা থেকে 5,000 টাকা জাকাত দেই, তাহলে আমার তো 5,000 কমলো, তো মাল বাড়লো কেমনে? আসলে এটার একটা ব্যাখ্যা আছে, আমি শুধু এই ব্যাখ্যাটাই আজকে দেব, দিয়ে আমরা আলোচনাটা গুছাই ফেলবো ইনশাল্লাহ। প্রথম কথা হলো, আপনি দেখেন, যেমন আপনি মনে করেন বাংলাদেশে 5,000 লোকের জাকাত ফরজ। তো 5,000 লোক টার্গেট নিল যে আমরা 5,000 লোকে 5,000 লোকের জাকাত দেব। আজকে 2022 সাল, 2022 সালে 5,000 লোকে 5,000 লোকের জাকাত দিল এত পরিমাণে যে ওই 5,000 লোক জাকাতের টাকা নিয়ে আগামী এই 22 সালটা ব্যবসা বাণিজ্য কইরা 23 সাল যখন আসছে, ওই যে গত বছর 5,000 লোকের জাকাত দিছে, ওই 5,000 লোকে এখন আর জাকাত খাওয়িন না, এখন তারা দেওয়ানের উপযুক্ত হয়ে গেছে। তাহলে আগে আছে 5,000, এখন অ্যাড হয়েছে আরো কত, 5,000। তাহলে এই 2023 সাল যখন হবে, তখন কিন্তু 5,000 লোকে জাকাত দিবে না, তখন কিন্তু জাকাত দিবে 10,000 লোকে। কারণ এই যে 5,000 লোক আরো সম্পদের মালিক কি হইল। সুতরাং জাকাত দিলে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে মাল বাড়ে। যেমন আপনি আশ্চর্য হবেন, বাংলাদেশে এমনও মানুষ আছে যে তার জাকাত যদি হিসাব করা হয় 100 কোটি টাকা তার জাকাত আসবে। তো 100 কোটি টাকা দিয়া আপনি কি করতে পারবেন? 1,000 কোটি লোককে আপনি কি করতে পারবেন? স্বাবলম্বী করতে পারবেন।
তো স্বাবলম্বী করলে এই লোকগুলো আবার ব্যবসা বাণিজ্য করুক বা চাকরি করুক, কৃষিকাজ করে যদি সে আবার স্বাবলম্বী হয়, ওই লোকটা কিন্তু আবার কি করবে, জাকাত দিতে পারবো। বাদশাহ আব্দুল আজিজের যুগের একটা ঘটনা আপনাকে বলি। এক ব্যক্তি কতগুলি টাকা পয়সা নিয়ে 3 দিন ধরে ঘুরছে জাকাত দেওয়ার জন্য, কিন্তু জাকাত নেওয়ার লোক নাই। ইসলামিক অর্থনীতির কারণে, জাকাত ভিত্তিক অর্থনীতির কারণে সবাই ধনী হয়ে গেছে। 3 দিন ঘুরার পরে ওই পোটলা নিয়ে লোকটা একটা গাছের নিচে বসে খুব নিরিবিলি বসে আছে, মন খারাপ, গায়ের মধ্যে কোনো কাপড় চোপড়ও নাই, লোকটা বসে আছে। এখন পরে আবার লোকটা চলতে চলতে আরেকটু সামনে যায়, দেখে একটা গাছের নিচে একটা লোক বিরা বস্তা টস্তা লইয়া আপনার খালি গায়ে বসে আছে। লোকটা মনে মনে ভাবলেন, 3 দিন ধরে ঘুরলাম, জাকাতটা দেওয়ার মতো লোক পাইলাম না, আল্লাহ বোধহয় আমারে তারে মিলাইয়া দিছে, তারে জাকাতটা দিয়ে আমি বেঁচে যাব। যায় সালাম দিয়ে বলতেছে, ভাই আপনারে দেখে আমি অনেক খুশি হয়েছি, আল্লাহ বোধহয় আপনাকে আমারে মিলাইয়া দিছে। আমি আজকে 3 দিন যাবত এই পোটলা পাটলি জাকাতের টাকা নিয়ে ঘুরতেছি, দেওয়ার মতো একটা লোক পাই না। আপনার যে অবস্থা, আপনারে পাইয়া আমি খুশি হয়েছি, আল্লাহ বোধহয় আপনারে মিলাইয়া দিছে। এই ধরেন আমার জাকাতের টাকাটা নিয়ে আপনি আমারে বাঁচান, অর্থাৎ আমারে জাহান্নাম থেকে বাঁচান। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এ কথা বলার পরে ওই লোকটা বলতেছে, মিয়া ফাইজলামি করো, তুমি 3 দিন ঘুরো পোটলা লইয়া, আর আমার এই যে বস্তাগুলা দেখতেছো, এগুলা নিয়ে আমি 7 দিন ধরে ঘুরতেছি, জাকাতটা কারে দিব আমি একটা লোক খুঁজে পাই না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুতরাং এই বছর যেমন বাংলাদেশে কাদের উপরে জাকাত ফরজ, এটা আমি জানি না, আপনি জানেন না, মিডিয়া জানে না, কিন্তু সরকার কিন্তু জানে, বাংলাদেশ ব্যাংক কিন্তু জানে। বাংলাদেশ ব্যাংকের কাছে রিপোর্ট আছে কার কত টাকা অ্যাকাউন্টে জমা আছে, কার কত টাকা এফডিআর আছে, কার কত টাকা জমা আছে। সুতরাং সরকারের দায়িত্ব ছিল বাংলাদেশ ব্যাংক থেকে রিপোর্ট নিয়ে যাদের জাকাত কিন্তু দেওয়ার বিষয় না, জাকাত কিন্তু আদায় করার কথা। বুখারীতে আল্লাহ রাসূল তুখাযু মিন আগনিয়াইহিম, রাসূল বলছে যে তুখাযু, তোমরা আদায় করো ধনীদের কাছ থেকে, অতুরদ্দু আলা ফুকারা, আর ওই যে ফকিরদের কাছে কি করো, তোমরা নিয়ে সেটা বন্টন করো। সুতরাং জাকাত স্বেচ্ছায় দেওয়ার ব্যাপার নয়, জাকাত আদায় করতে হবে জোর করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে যারা ইসলামের বিরোধিতা করে তাদের সাথে, যারা নামাজকে অস্বীকার করে তাদের সাথে যুদ্ধ করা আমি যেমন ফরজ মনে করি, যারা জাকাতকে অস্বীকার করে তাদের সাথে যুদ্ধ করা আমি ফরজ মনে করি। সুতরাং জাকাত, আর জাকাতটা নিজের ইচ্ছা মতো দিলে হবে না, হিসাব করে, মাল হিসাব করে দিতে হবে। ইনশাল্লাহ আপনারা যদি আমাকে সুযোগ দেন, জাকাতের ব্যাপারে আমরা আরেকদিন বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে পরিকল্পিতভাবে জাকাত ব্যবস্থা দিলে ইনশাআল্লাহ সমাজের দারিদ্র্য বিমোচন সম্ভব, মাল বৃদ্ধি পাবে, সবার মাল বৃদ্ধি পাবে। জি জি। তো জাযাকাল্লাহ খাইরান শায়েখ, অনেক সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কুমিল্লা পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই সময় দানকে আমরা বিশেষভাবে মনে রাখবো ইনশাআল্লাহ। আপনাকেও ধন্যবাদ, আপনার উপস্থাপনা আমার খুব ভালো লেগেছে। কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটিকে ধন্যবাদ, এবং এর সাথে যারা সদস্য আছেন তাদেরকে ধন্যবাদ। এখনো যারা সদস্য হন নাই, আপনারা অচিরেই কুমিল্লা মহানগর ব্লাড ডোনার্স সোসাইটির সদস্য হবেন, তাদেরকে সহযোগিতা করবেন, রক্ত দিন, মানুষকে সহযোগিতা করুন, বাঁচতে দিন, সদাকার সওয়াব লাভ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।